এভরিওয়ান, আমি মধুমিতা। আজকে আমি আপনাদের দেখাবো কুচি ফ্রক পুরো সেলাই আর পুরো দেখাবো A to Z। তো আশা করছি 100% আপনাদের এই ভিডিওটি দেখে লাভ হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই হচ্ছে আমার কুচি ফ্রকের উপরের পার্টটা। তো উপরের পার্টটা তৈরি করার আগে আমি এখানে করবো ফিতার পার্টটা, মানে ফিতা যে হয় সাইডে সেই পার্ট। তো এটা আমি ফিতার জন্য কাপড় নিয়েছি 2.5 ইঞ্চি চওড়া, 2.5 থেকে 3 ইঞ্চি নিয়ে নেবেন ইচ্ছা মতো। এবারে এটার লম্বাটা নিচ্ছি যতটা কুচির লম্বা আছে ঠিক ততটাই। এবারে এটা দুভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এরকম ভাবে দুভাঁজ করলাম। এবারে দেখবেন কুচির একদিকটা একটু সুচালো মতো থাকে, তো সেরকম ভাবে একটা আমি শেপ করে নিচ্ছি। দেখুন চক দিয়ে আমি সুচালো মতো একটা শেপ দিয়ে নিচ্ছি। এবারে এই ফিতাটা সেলাই করে নিতে হবে। সেলাই করবো কি করে, যেটা সোজা দিক সেটা ভিতরে থাকলো, দিয়ে এটা মুড়ে নিলাম। এবারে সাইড থেকে 1/2 ইঞ্চি মতো রেখে পুরোটা সেলাই করে নিতে হবে। সেলাই করে নিতে হবে, তারপর এটাকে উল্টে নিতে হবে। তো আগে এটা আমি সেলাই করে দেখাচ্ছি। দেখুন এটা আমি একদম ধার থেকে সেলাই করছি, মানে 1/2 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে সম্পূর্ণটা আমি সেলাই করে নিলাম। এবার এটাকে উল্টে নিতে হবে। তো কি করে উল্টাবো, তার আগে এই যে সুচালো দিকটা আছে এটা কিন্তু নিচের দিকে আমার পড়লো। তো দেখুন সুচালো মতো করে সেলাইটা করে নিচ্ছি, মানে একটু তেচ্ছা মতো করে। তো সেলাইটা করে নেওয়ার পরে সাইডে যে কাপড়টা থাকবে সেটাকে কেটে নিতে হবে। সাইডে মানে বাড়তি কাপড়টা সেটা আমি কেটে নিলাম। এবার এটাকে উল্টে নিতে হবে। তো কি করে উল্টাবো, আমার কাছে একটা স্ক্রু আছে, এটা দিয়ে দেখুন যেই জায়গাটা সেলাই করে নিয়েছি মানে পুরো জয়েন্ট আছে, কিন্তু এবারে ওই জায়গাটা একটু ভেতরে ভরে সেইখানটায় আমি এই স্ক্রুটা ভরে দিব। এইবারে কাপড়টা কিন্তু ওই জায়গাটা আমার অ্যাটাচ হয়ে গেছে, মানে লেগে গেছে। এবারে ওইটা একটু একটু করে উপরে তুলে নিব। তো দেখুন কাপড়টা জড়ো করে করে আমি নিচে দিকে করে নিচ্ছি, আর যে স্ক্রুটা আছে সেটা উপরের দিকে চলে যাচ্ছে। তো অটোমেটিক এটাকে উল্টে যাবে। একটু ভালো করে দেখুন শেষের দিকটা কেমন হচ্ছে। দেখুন এটা পুরো বাইরে চলে এসছে। এবার এটাকে নিচ থেকে হালকা হালকা করে টেনে নিচ্ছি, দিয়ে এখানে আমার পুরো ফিতাটা হয়ে গেল। তো এরকম ভাবে আমার দুটো ফিতা রেডি করে নিতে হবে, মানে দুদিকে ফিতা। তো এই হচ্ছে দুটো ফিতা দুদিকের। এবারে তৈরি করব উপরের পার্ট। তো উপরের পার্টটা হচ্ছে এই যে উপরের পার্টটা, এখানটায় আমি একটা দিব পট্টি। পট্টিটা কি দিব, একটা আমার ব্লাউজ বেঁচে গেছিল, সরি ব্লাউজের কাপড় বেঁচে গেছিল, সেই ব্লাউজের কাপড়টাই আমি পট্টি দিব। তো কি করেছি, সেই কাপড়টা নিচে দিকে রেখেছি, কিন্তু যেই দেখা যাচ্ছে যেই কাপড়টা দেখা যাচ্ছে ওটা কিন্তু সোজা দিক আছে। এবারে উপর দিকটাও সোজা দিক আছে, মানে এই যে সুতির কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা আমি ফ্রক তৈরি করছি সেটা সোজা দিক, আর যেটা পট্টির কাপড় আছে সেটাও সোজা দিক। এরকম ভাবে রেখে দিয়ে একদম ধার থেকে বলতে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে এই মেন কাপড়টার উপরে আমি সেলাইটা করছি, মানে এই যে সুতির কাপড়টা আছে যে ফ্রকের কাপড়টা, সেই কাপড়টার উপর দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। আর এই কোনটা আছে কোনটা একটু ভালো করে সেলাই করবেন, যাতে করে একটু এদিক ওদিক না হয়ে যায়। তো যেমন আছে তেমন ভাবে আমি সেলাইটা করে নিচ্ছি, মানে একদম মানে সাইডে 1/2 ইঞ্চি করে গ্যাপ দিয়ে। তো এখানেও কোনটা একটু ভালো করে দেখে নিলাম, দেন এটা আবার উপর দিকে করে নিচ্ছি, মানে যে ফুটটা আছে ফুটটা কি করবেন, সুচটা ভেতরের দিকে রেখে তারপরে এটা কিন্তু ঘোরাঘুরি করবেন, যাতে করে সেলাইটা এদিক ওদিক না হয়ে যায়। অবশ্যই যখন ঘোরাতে হবে সুচটা, তখন সুচটা ভিতর দিকে রেখে সুচটা ভিতরে ভরে তারপরে এদিক ওদিক করতে হবে। তো পুরোটা সেলাই করে নিলাম। এবারে যে পট্টির কাপড়টা ছিল, মানে যেটা পট্টির কাপড় দেখতে পাচ্ছি সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, মানে যেটা দেখা যাচ্ছে সেটা কেটে বাদ দিচ্ছি। কেটে আমি দেখুন বাদ দিয়ে দিলাম। এবারে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এখানটায় এটাকে উল্টে দিচ্ছি। এবারে একদম সাইড থেকে যে পট্টিটা দেখতে পাচ্ছেন সাইড থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আমি দাগ দিব। যে সেলাইটা দেখতে পাচ্ছেন সেই সেলাইটার বাইরে 1 ইঞ্চি করে সম্পূর্ণটাই দাগ দিয়ে দিচ্ছি, মানে এই যে রাউন্ড করে আসছে সেই শেপটার। এটা মনে রাখতে হবে যাতে করে এই যে সেলাইটা দেখতে পাচ্ছেন সেলাইটা থেকে যাতে 1 ইঞ্চি থাকে, মানে আপনি যেমন পট্টি রাখতে চাইছেন। আমি এটা 1/2 ইঞ্চি মতো পট্টি রাখবো, সোজা দিক থেকে 1/2 ইঞ্চি মতো দেখা যাবে, সেই কারণে এই সেলাই থেকে 1 ইঞ্চি বাইরে বাইরে করে আমি সম্পূর্ণটাতে দাগ দিয়ে নিচ্ছি। এবারে যেমনভাবে দাগ দিব তেমনভাবে কেটে নিতে হবে। ওই দিকেও একই রকম 1 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। এবারে সেই দাগ বরাবর দেখুন কেটে নিয়েছি বাইরের দিকটা। তারপরে ভেতর দিকে যে সেলাইটা করলাম সেলাইটার ভেতরে দেখুন আমি কাট দিয়ে নিচ্ছি, যাতে করে এটা খুব সুন্দরভাবে উল্টে যায়। তো এই কাট চিহ্নটা দেওয়া, মানে কাট করাটা খুব দরকার। এটা করলে পরে খুব সুন্দরভাবে এটা উল্টে যাবে, মানে এই যে পট্টির কাপড়টা আছে পট্টির কাপড়টা সোজা দিকে খুব সহজেই চলে যাবে। তো এটা হচ্ছে মাস্ট। তো কাট দিয়ে নিলাম। এবার এখানে দিতে হবে চাপ সেলাই। চাপ সেলাইটা কি করে দিব, এই যে জয়েন্টটা দেখতে পাচ্ছেন সেই জয়েন্টটা ভেতর দিকে করে রাখবো। এই যে জয়েন্টটা আছে জয়েন্টটা ভেতর দিকে বলতে কি, মেন যে কাপড়টা আছে ফ্রকের কাপড়টা ভিতরে রাখছি। দেখুন এটা দেখুন ভালো করে কোন দিকটা রাখলাম, ওইটা রাখলাম মেন কাপড়ের দিকে। এবারে এই চাপ সেলাইটা দিচ্ছি আমি কাপড়টার উপরে, কাপড় বলতে যেই ফ্রকটা তৈরি করছি সেই ফ্রকের কাপড়ের উপরে। সম্পূর্ণটাতে আমি চাপ সেলাই দিয়ে নিব। আমি এখানে শুরু করছি, তারপর আমার ভিডিওটা একটু কেটে গেছে। তো দেখুন সম্পূর্ণ আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এইবারে এটা সোজা দিকে নিয়ে চলেছি। সোজা দিকে নিয়ে এসে যে পট্টিটা ছিল সেই পট্টিটা আমি দুবার করে ভাঁজ করে নিলাম, মানে দেখুন 1/2 ইঞ্চি করে আমার দেখা যাবে। এখানে ডবল ফোল্ড করে মুড়ে নিতে হবে। তো এই সেলাইটা দিতে হবে একদম ধার থেকে, যাতে করে খুব ফিনিশিংয়ের সাথে এই পট্টিটা হয়ে যায়।
তো একদম ধার দিয়ে দিয়ে আমি এই সেলাইটা করে নিচ্ছি, মানে এই পট্টিটা অ্যাটাচ করে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবে নিতে হবে, মানে একবার 1/2 ইঞ্চি করলাম, আরো একবার 1/2 ইঞ্চি। তো উপর দিকটা শুধুমাত্র এই 1/2 ইঞ্চি দেখা যাবে, আর যে কোণের দিকটা আছে মানে কোণের জায়গাটা সেখানটা একটু ভালোভাবে হাত দিয়ে ধরে ধরে সেলাইটা করে নিতে হবে। আর অবশ্যই বলছি এটা যাতে ধার দিয়ে সেলাইটা করেন, যত ধার দিয়ে করবেন ততই ভালো। কিন্তু কিন্তু যাতে করে এই কাপড়ের উপরে না হয়ে যায়, শুধুমাত্র পট্টিটার উপর থেকেই ধার দিয়ে সেলাইটা হচ্ছে, ঠিক আছে। সো দেখুন এখানে আমার গলা পট্টি লাগানো হয়ে গেল, আর দেখুন গলার বর্ডারটা দেখতে কত সুন্দর লাগছে। তো এরকম ভাবে একটু আনম্যাচিং দিলে খুব ভালো লাগে। তো এখানে আমি সাইড থেকে কেটে নিচ্ছি, মানে উপরে যে বাড়তি কাপড়টা ছিল, বাড়তি পট্টির কাপড়টা সেটা আমি কেটে নিলাম। তো এই হয়ে গেল আমার গলা পট্টি হয়ে গেল। এবারে তো এখানে কুচি অ্যাটাচ করতে হবে, তার জন্য কি করব, এই যে উপরের পাটটা আছে এটাকে আগে 4 ভাঁজ করবো। দেখুন 4 ভাঁজ করে নিলাম। এবারে এখানে একটা কাট চিহ্ন দিব, এই একটা মিডিলে কাট দিব। দেখুন এখানে একটা কাট দিয়ে নিলাম। এইবারে এখানে একটা জোড়া দিক করছে, এখানে একটা কাট দিয়ে নিলাম। সম্পূর্ণ কাট এখানে পড়বে 3টে কাট। একটু আমি দাগ দিয়ে দেখে নিচ্ছি, এই একটা, এই একটা, আর এই একটা, মানে এখানে থাকলো 3টে কাট। এবারে যে কুচির কাপড়টা আছে, কুচির কাপড়টা একই রকম 4 ভাঁজ করবো, 4 ভাঁজ করে কাট দিয়ে নিতে হবে। তো এই হলো 4 ভাঁজ। এবারে এই যে জোড়া দিকটা আছে, জোড়া দিকটার ওখানে একটা কাট দিয়ে নিব। তারপরে এখানে আরো একটা জয়েন্ট করবে, মানে জোড়া দিক, এখানে একটা কাট দিয়ে নিলাম। এখানে একই রকম, যেরকম উপরের পাটে বেরোলো এখানে 3টে কাট, মানে উপরের পাটে 3টে কাট, এখানে 3টে কাট। দেখুন 3টে আমি দাগ দিয়ে নিলাম। তো এই হলো কুচির কাপড় আর উপরের কাপড়। এবার এটা সেলাই করবো কি করে, উপরে নিচ্ছি এই যে উপরের পাটটা আগে নিলাম, তারপর তার উপর দিকে এই যে কুচির কাপড়টা রেখে দিলাম। এইবারে কি করতে হবে, এই যে শুরুর দিকটা আছে, অবশ্যই দেখুন এটা কিন্তু সোজার উপরে সোজা রাখতে হবে, এটা কিন্তু মাস্ট। সোজার উপরে সোজা রেখে দিয়েছি। দেন এখানে 1 থেকে 1.5 ইঞ্চি মতো আমি দাগ দিয়ে দিলাম। সেই দাগটা দিলাম কেন, কারণ সেই খানটাতে আমি কোনো রকম কুচি দিব না, শুধুমাত্র স্ট্রেট একটা সেলাই করলাম 1 থেকে 1.5 ইঞ্চি অব্দি। তারপর থেকে আমি কুচি দেওয়া শুরু করছি। তো এই কুচিগুলো দেবেন সবগুলো এক মাপে, যাতে করে দেখতে খুব সুন্দর লাগে। এখানে আমি দিচ্ছি 1/2 ইঞ্চি মতো গ্যাপ দিয়ে, মানে 1/2 ইঞ্চি করে কুচিগুলো। তো এখানে একটা একটা করে কুচি দিয়ে নিচ্ছি। কাপড়টা কিন্তু একটু আস্তে আস্তে ধরবেন, ঠিক আছে। এবারে বলছি ওই কাট চিহ্নগুলো দেওয়ার কারণ। কাট চিহ্নগুলো দেওয়ার কারণ হলো এই কাট চিহ্ন মানে উপরের পাটের কাট চিহ্ন আর এই কুচির পাটের কাট চিহ্ন ম্যাচ হলে পরে বুঝে যাবেন যে একদম কুচি আপনার পারফেক্ট হচ্ছে। সেই কারণে সেই আইডিয়াটা করার জন্যই আমি এখানে কাট চিহ্নগুলো দিয়ে নিয়েছি, মানে কুচির পাটের কাট আর সেই নিচের পাটের কাট একসঙ্গে ম্যাচ করলেই সম্পূর্ণ কুচি আমার পুরো পারফেক্ট। তো এরম ভাবেই আমি সবগুলো কুচি দিয়ে নিব একটা একটা করে। আর দেখুন কুচিগুলো অবশ্য বোঝাই যাচ্ছে যে কেমন করে হচ্ছে, জাস্ট দারুণ। মানে একদম সবগুলো কুচি একই মাপের পড়ছে। তো একই মাপের পড়লে কি খুব সুন্দর লাগে। তো এবারে একটা কথা বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন সবার আগে আপনাদের চলে যায়। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন। আর আপনি এইটাও কমেন্ট করবেন যে আপনি কোন টপিকে ভিডিও দেখতে চান, সেই টপিক নিয়ে নেক্সট টাইম চলে আসবো। তো এই হচ্ছে আমার কুচিগুলো, দেখুন প্রত্যেকটা আমি কাট ম্যাচ করছি, মানে উপরের কাট আর হচ্ছে নিচের কাট, এরকম ভাবে ম্যাচ করে নিচ্ছি। এবারে দেখুন হঠাৎ করে কারেন্ট চলে গেল, তাও এবার সেলাই করছিলাম আমি। তারপরে দেখছি আবার কারেন্ট চলে আসলো, তাও করছি। তো একদম আমি শেষের দিকটাই চলে এসেছি। আর শেষের দিকে একই রকম 1 ইঞ্চি মতো সেলাই করব, কিন্তু কুচি দেবো না, মানে যেরকম প্রথমে কুচি দেয়নি শেষের দিকেও কুচি দিলাম না, ঠিক আছে। এবারে এটা হচ্ছে সোজা দিকে চলে এসেছি। তার আগে দেখিয়ে দিই, এই যে জয়েন্টটা আছে জয়েন্টটা উপর দিকে করে রেখে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে, যাতে করে কুচিগুলো খুব ভালোভাবে বসে যায়। তো দেখুন সম্পূর্ণটাতে আমি এই কুচিগুলো উপরের দিকে করে একদম ধার থেকে একটা চাপ সেলাই দিয়ে নিলাম, এতে করে খুব সুন্দরভাবে মজবুত হয়ে যায়। তো এরম ভাবে দেখুন পেছন পাটে হচ্ছে এটা, পেছন পাটের আমি পট্টি করে নিয়েছি, আর এই হচ্ছে সামনের পাট। কিন্তু সরি, এটা হচ্ছে পেছন পাট। তো পেছন পাটের আমি চাপ সেলাইটা দেয়নি, তো এখন আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি, মানে কুচিগুলো উপর দিকে করে চাপ সেলাইটা দিয়ে নিলাম। তো এই হচ্ছে পেছন পাট, তার উপর দিকে রেখে দিলাম সামনের পাটটা। তো সামনের পাট আর পেছন পাটের পট্টি জয়েন করতে হবে। তো দেখুন পট্টি না সরি পুট জয়েন করতে হবে। তো এখানে দেখুন 1/2 ইঞ্চি নিচে করে আমি দাগ দিয়ে নিয়েছি। এবারে সেই 1/2 ইঞ্চি যে নিচে করলাম সেটা ডবল সেলাই করে নিচ্ছি। এটা অবশ্যই সোজা পাটের ওপর সোজা পাট রাখবেন। আর দেখুন পুট লাইনটাই কিন্তু আমি সেলাই করলাম। তো ওই দিকের পুট লাইন করলাম, এবার এই দিকের পুট লাইনও একই রকম। তারপরে দেখুন পুট লাইন সেলাই করে আমি হাতাও লাগিয়ে নিয়েছি। এবার পুরো ফিটিংসটা দেখাচ্ছি, কারণ এখানে আমার মিডিলে ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছিল, তো সেই কারণে এটা হয়নি। তো এই হচ্ছে পুরো হাতা লাগানোর পরে ফিটিং। তো ফিটিংসটা করার আগে দেখুন এখানে এই যে ফিতাটা আমি তৈরি করেছিলাম, সেই ফিতাটা এই কোমরের এখানটা, মানে যেখানে জয়েন্টটা পড়ছে, আমি একটু চক দিয়ে দেখিয়ে দিই।
এখানে সেই জয়েন্টের ওখানে ফিতাটা রেখে দিচ্ছি। এবারে যেমন আমি এক্সট্রা নিয়েছিলাম, মানে সাইড থেকে 1.5 ইঞ্চি করে এক্সট্রা নিয়েছিলাম, তেমন করে সেলাই করে নিচ্ছি। কিন্তু এই কোমরের জায়গাতে 1 ইঞ্চি গ্যাপ দিচ্ছি, মানে সাইডে 1 ইঞ্চি, কারণ এখানে আমি ফিতা দিয়েছি, তো ফিতা তো একটু লুজ লাগে, সেই কারণে এখানে আমি 1 ইঞ্চি ভিতর থেকে দাগ দিচ্ছি, সেলাই করছি। এবারে যে নিচের দিকে আছে, নিচের দিকে 1/2 ইঞ্চি মতো করতে পারেন। এই যে আমি দেখিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি করে। তো এখানে দেখুন সাইডটা একদম 1/2 ইঞ্চি করে সেলাই করে নিচ্ছি। তো একদিকে সেলাই করা হয়ে গেল, এর উল্টো দিকেও একই রকম সেলাই করে নিতে হবে, মানে হচ্ছে এই দিকটাতে। তো এই দিকের ফিটিংসটা আমি দেখিয়ে দিই একটু। এদিকে হচ্ছে প্রথমে যে হাতাটা আছে, হাতার এখানে মহুরিটা, তো মহুরির আমি হাফ করে নিচ্ছি। মহুরি ছিল 11 ইঞ্চি, 11-র হাফ করলে 5.5 ইঞ্চি। তো একদম এই যে ওখান থেকে ওপর থেকে 5.5 দাগ দিয়ে নিচ্ছি, মানে মহুরির হাফ, তো 5.5 দাগ দিয়ে নিলাম। এবারে যে এখানে মোহরাটা আছে, মোহরার ওখানে আমি নিয়েছিলাম এক্সট্রা 1.5 ইঞ্চি। তো 1.5 ইঞ্চি দেখুন দাগটা আমার মোটামুটি দেওয়া আছে, সেই 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবারে সেই দাগ বরাবর সেলাই করে নিতে হবে। তো আমি এটা সেলাই শুরু করছি একদম মোহরির ওখান থেকে, মানে হাতের ওখান থেকে। এবারে যেমন দাগ দিয়েছিলাম তেমন ভাবে সেলাই করে নিচ্ছি। আর এই যে জয়েন্ট দিকটা আছে, জয়েন্টটা অবশ্যই ওপর দিকে করে রাখবেন, এতে করে ফিনিশিংটা খুব সুন্দর হয়। তো দেখুন দুটোই কিন্তু একসঙ্গে ধরে নিতে হবে, ঠিক আছে? ধরে এবারে কোমরের ওখানে আমি নিয়েছিলাম 1.5 ইঞ্চি এক্সট্রা, কিন্তু আমি সেলাই করবো 1 ইঞ্চি ভিতর থেকে। তার আগে এই যে ফিতাটা তৈরি করেছিলাম, ফিতাটা এই যে মিডিলটা আছে, মানে কোমরের পোর্শনটা, সেখানটা ফিতাটা রেখে দিয়েছি, দেন একটার উপর একটা আবার চাপিয়ে দিচ্ছি, দিয়ে এর উপর দিয়ে সেলাই করে নিতে হবে। আর আবার বলছি, কোমরের ওখানটা আমি নিয়েছিলাম 1.5 ইঞ্চি, কিন্তু সেলাইটা করবো 1 ইঞ্চি থেকে, ঠিক আছে? এই যে পরে দাগটা দিলাম সেইখান থেকে সেলাইটা করবো। আর এই যেখানে ফিতাটা আছে সেখানে অবশ্যই ডবল সেলাই করে নেবেন, যাতে করে পরে থেকে টানাটানি করলেও না ছিঁড়ে যায়। তো সেখানে আমি ডবল সেলাই করে নিলাম। এবার সাইড থেকে যেরকম সেলাই করলাম আগেরটা, এখানে একই রকম, মানে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে। তো এটা সম্পূর্ণ 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিচ্ছি। এবারে করতে হবে কি নিচের দিকের পার্টটা। তো আগে এটা করে নিচ্ছি দেখুন। তো এটা আমার করা হয়ে গেল, মানে সাইডটা হয়ে গেল। এবারে করবো নিচের দিকের পার্ট। দেখুন এই হচ্ছে নিচের দিকের পার্টটা, তো এটা ডবল ফোল্ড করে মুড়তে হবে, ঠিক আছে? তো এটাকে দেখুন একবার মুড়লাম, তারপরে আরো একবার মুড়ে নিচ্ছি। এরকম করে মুড়ে পুরো রাউন্ডটাতে, মানে নিচের যে ঘেরটা আছে, তার আগে দেখুন এটা কিন্তু আমি আগে জয়েন্ট করে নিয়েছি। এই জয়েন্ট করার পরেই কিন্তু এই সেলাইটা করবেন, এতে করে খুব সুন্দর হয়, কোনো রকম সুতো বেরোবে না, ঠিক আছে? এই যে নিচের দিকে মুড়ছি, এটা সম্পূর্ণভাবে, মানে সম্পূর্ণ ঘের যে আছে, সম্পূর্ণ ঘেরে এরকম ভাবে সেলাই করে নিতে হবে, মানে ডবল ফোল্ড করে। তো এটা ডবল ফোল্ড করে পুরোটা সেলাই করলেই পুরো আমার ফ্রক কমপ্লিট। আচ্ছা, আপনি যদি এই ফ্রকটার পুরো কাটিং দেখতে চান, মানে পুরো সূত্রের সাহায্যে কাটিং, তো সেই কাটিং এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে দেখে নিন। আর এই কাটিংটা আমি সম্পূর্ণ A to Z সূত্রের মাধ্যমে দেখিয়েছি, মানে যারা নতুন, একদম সেলাই কাজে নতুন, তারা সেই ভিডিও দেখলে পরে একবারে পুরো শিখে যাবে। তো অবশ্যই ডেসক্রিপশন চেক করুন, আমি সেখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, মানে পুরো কাটিং এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো ওখানে গিয়ে দেখে নেবেন। তো এই হচ্ছে পুরো জামাটা নিচের দিকে মুড়ে নিলাম, দেখুন একদম পুরো কমপ্লিট। এবারে এটাকে আমি খুলে দেখাচ্ছি, মানে পুরো জামাটা তৈরি হওয়ার পর কেমন হলো। এই হচ্ছে পুরো জামাটা, পট্টিটা জাস্ট দারুণ লাগছে, আর হাতাটা তো আরো ভালো, কারণ আমি দিয়েছি বর্ডার। তো এই হচ্ছে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আর হ্যালো হ্যালো হ্যালো, এই হচ্ছে আমার পুরো রেডি ড্রেস। তো এই ড্রেসটা পরে জাস্ট দারুণ লাগছিল, আর সাইজটাও জাস্ট দারুণ। এইটা হচ্ছে পেছন দিক, আর এই হচ্ছে সামনের দিক। একটু ঢং করে ছবি তুলে নিয়েছি।